দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে আমার এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি এমন একটা জায়গায় অবস্থান করছি যেটা বোয়ালখালীর 3টা ইউনিয়নকে এক করেছে, পূর্ব গুন্ডন্ডি, ফুফাদিয়া এবং কদুরকিল। তো যে জায়গায় আসছি সেটাকে কেউ বলে কৃষ্ণদিঘির পার, আবার কেউ বলে কৃষ্ণদিঘির পার। জানি না সঠিকটা কী হবে, তবে আমরা সবাই জানি এটাকে কৃষ্ণদিঘির পার বলে, তবে স্থানীয়রা বলে কৃষ্ণদিঘির পার। এই কৃষ্ণদিঘির পারে খুব সুন্দর একটা ব্রিজ হয়েছে। এই ব্রিজটা এখন আমি আপনাদেরকে দেখাবো, দাঁড়া আমি একটু দেখাই আমার পেছনে। এটা হচ্ছে সেই ব্রিজ, এটাকে বলে কৃষ্ণদিঘির পাড়ের ব্রিজ। দেখেন, এটা বোয়ালখালী উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের পাশেই অবস্থিত। সামনে দেখেন, এটা হচ্ছে ফায়ার সার্ভিস স্টেশন, গাছের পেছনে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে সেই কৃষ্ণদিঘির পাড়ের সেই দৃষ্টিনন্দন ব্রিজটি, যেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। একসময় এখানে দিনের বেলা লোকজন আসতে খুব ভয় পেত, মানে বিভিন্ন ধরনের কাহিনী আছে, বিভিন্ন ধরনের গল্প আছে। কেন ভয় পেত? অনেকে বলতো দিনের বেলা এই কৃষ্ণদিঘিটি খুব এলাকাটা খুব ছিল, যেখানে বিভিন্ন ধরনের মানুষ ভয় পেত। বিভিন্ন প্রাণী বলেন, জিন বলেন, ভূত বলেন, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রচারণা আছে। তো যার কারণে দিনের বেলায় মানুষ আসতে ভয় পেত। তো এখন কিন্তু এখানে দেখেন, এটা বিনোদনের একটা স্পট হিসেবে পরিচিতি পেয়েছে। এই যে খালটা দেখতে পাচ্ছেন, দেখেন খালের উপর একটা ডিঙ্গি নৌকা। আমাদের এক চাচা, উনি মাছ ধরছেন। চাচা, মাছ পাওয়া যায়? কি মাছ পাওয়া যায়? চিংড়ি মাছ আছে? চিংড়ি মাছ আছে? কত করে? 6টার পরে পাওয়া যাবে না? আচ্ছা, তো এখানে চিংড়ি মাছ নাকি পাওয়া যায়। তো যা বলবো, এখানে আসলে আমরা বিনোদনের জায়গা খুঁজি বা একটু সময় কাটানোর জায়গা খুঁজি। এই কৃষ্ণদিঘির পাড়ের এই ব্রিজটি, দৃষ্টিনন্দন এই ব্রিজটি কিন্তু এই এলাকাটার সৌন্দর্যটাকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। আমি হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। এই সে হচ্ছে কৃষ্ণদিঘির পাড়। আমি সামনের দিকে আগাচ্ছি, যত সামনে যাচ্ছি তত বিমোহিত হচ্ছি। এখানকার প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর যে কেউ এখানে আসলেই তারা বিমোহিত হবেন, সৌন্দর্যে আকৃষ্ট হবেন। এখান থেকে আপনি এদিকে চাইলে কদুরকিল বের হয়ে যেতে পারবেন, আবার চাইলে কদুরকিল স্কুলে যেতে পারবেন, হাই স্কুলে। তো এখন এটা মোটামুটি যোগাযোগের একটা মাধ্যমে হিসেবে পরিচিতি লাভ করেছে এই কৃষ্ণদিঘির পাড়। মনে হয় এটাই হচ্ছে সেই ঐতিহাসিক কৃষ্ণদিঘি। আমি একটু আপনাদেরকে জুম করে দেখাই। এটাই সেই দিঘি, যেটা নিয়ে অনেক গল্প, অনেক কাহিনী, কল্পকাহিনী রচিত হচ্ছে এই দিঘিকে নিয়ে। আমি জানি না এটা, চাচা এটাকে কৃষ্ণদিঘির দিঘি বলে যে এটা না? আচ্ছা, তাহলে ঠিক আছে, আমার ভুল হয় নাই। এটাই হচ্ছে সেই কৃষ্ণদিঘি বা কৃষ্ণদিঘি। এটাকে কি বলে, কৃষ্ণদিঘি না কৃষ্ণদিঘি? একই কথা না? আচ্ছা, কেউ বলে কৃষ্ণদিঘি, কেউ বলে কৃষ্ণদিঘি। এটা নিয়েও কিন্তু মতপার্থক্য আছে। আচ্ছা, এটা আপনারা একদম ছোটবেলা থেকে এই দিঘি দেখে আসতেছেন না? জন্ম থেকে না? এই বড়ে বাগানটা কি আপনার? বড়ে বাগানটা কার? দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে এটা বড়ের একটা বড়ই গাছ এবং আম গাছের একটা সুবিস্তৃত একটা বাগান। হয়তোবা আগামীতে এখান থেকেও বাণিজ্যিকভাবে বড়ে বিক্রি করা হবে। প্রথমবার দেখলাম বোয়ালখালীতে বড়ে বাগান, 3টা বড়ে বাগান চোখে পড়েছে, এটা সহ 4টা। জি, আম ধরছে না? আচ্ছা, আম ইতিমধ্যে হারভেস্ট হচ্ছে। বড়ে মনে হয় ধরে না, আগামী বছর থেকে মনে হয় ধরবে। তো যাই বলছিলাম, একটু আপনারা দেখেন, খুব সুন্দর। যেখান দিয়ে রিক্সায় করে এখন লোকজন তাদের গন্তব্যে যাচ্ছে, কেউ আসতেছে, কেউ যাচ্ছে। দেখেন, এখানে বিকেল টাইমে প্রচুর বাতাস, কথায় প্রচুর বাতাস। এখানে আসলে মনটায় ভরে যাবে। তো আমাদের এই জার্নিটা হচ্ছে এখানে আজকে পরন্ত বিকেলে। তো ভাইয়ারা কোথেকে আসছেন? ভাইয়া এখানে বাড়ি? এখানে না? আচ্ছা, এটাকে, এই দিঘিটাকে কেউ বলে যে কৃষ্ণের দিঘি, কেউ বলে যে কৃষ্ণর দিঘি। আসলে এটা আসলে এটা কি আপনারা জানেন না? আপনারা কি বলেন? কৃষ্ণের দিঘি না? আচ্ছা, ধন্যবাদ।
দর্শক, তো যদি কারো সময় থাকে হাতে, এসে ঘুরে যাবেন। খুব সুন্দর একটা জায়গা। আপাতত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।